আসসালামু আলাইকুম বাংলাদেশ। মাদারীপুর থেকে আমরা দুই ভাই সিয়াম উদ্দিন ও সায়েম উদ্দিন পায়ে হেঁটে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করার লক্ষ্যে বের হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা বিগত 26 জানুয়ারি 2025 আমাদের নিজ জেলা মাদারীপুর থেকে শুরু করি এই ভ্রমণটা। তো আলহামদুলিল্লাহ, আজকে 17ই মার্চ আমরা আমাদের 51 নম্বর জেলা ঢাকাতে আছি। তো এখানে আসতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা উপভোগ করি বা দেখার সৌভাগ্য হয়। তো আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমাদের অনুভূতি অনেক সুন্দর। আল্লাহ তাআলা তার বাংলাদেশকে অনেক সুন্দর করে সাজাইছেন। পাহাড় পর্বত, নদীনালা, তারপর নদী, হাওর বাওর, এইগুলা অনেক সুন্দর দৃশ্য আছে বাংলাদেশে দেখার মতো। তো আমরা যদি আমাদের ভালো লাগার বিষয়গুলো বলি, তাহলে ধরেন আমরা সারা বাংলাদেশের মানুষের কাছ থেকেই অনেক সুন্দর অতিথি আপ্যায়ন পাই। আলহামদুলিল্লাহ, তাদের সবার দ্বারা তারা সবাই আমাদের ভালো আদর আপ্যায়ন করছেন, অনেক সাপোর্ট করছেন, বিশেষ করে যেখানে আমরা যাই থাকার জন্য। তো এই আর কি আমাদের কথা ভাই। আমরা বিগত 26 জানুয়ারি 2025 আমাদের নিজ জেলা মাদারীপুর থেকে শুরু করেছি ভাই। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকে আমরা ঢাকা আছি। ঢাকা আমাদের 51 নম্বর জেলা শেষ হলো। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ, এইভাবে মুন্সিগঞ্জ, তারপর আমরা ওই যে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করব। তো তারপরে কুমিল্লা থাকবে আমাদের, ওইখান থেকে ফেনী, এভাবে চট্টগ্রামের দিকে যাবো আর কি, ইনশাল্লাহ। আমরা ব্যক্তিগতভাবে আমরা দুই আপন ভাই, আমরা দুনো ভাই কোরআনের হাফেজ আর কি। আর আমি এখন আলিয়া লাইনে আছি, আলিম দ্বিতীয় বর্ষে আছি আর কি। আর আমার ছোট ভাই বিগত 2 মাস আগে হাফেজ হয়েছে। জি। খারাপ অভিজ্ঞতা বলতে গেলে এটা মানুষের কাছে শেয়ার করতে আমি চাই নাই, তারপরে সবাই জিজ্ঞেস করে এই জন্য বলা। আমরা যখন ঠাকুরগাঁও জেলায় যাই, ওই দিন আমাদের থাকার তো কোনো ব্যবস্থা হয়ই নাই। এমনকি আমরা রাস্তায় থাকতে হয়েছে ওই দিন রাতটা আমাদের রেল স্টেশন দেয়া। তাও কি বলবো ভাই, দুঃখের কথা। তাও একটা আমাদের মতো আমাদের জাতি ভাই, হুজুরের কারণে আর কি, এক আলেমের কারণে। অথবা তাকে আমি ওইভাবে আলেম মনে করি না। তার ভিতরে আলেমের কোনো অথবা বেশভূষা আছে, কিন্তু তার ভিতরে আলেমের কোনো মাধুর্য বা আলেমের কোনো পরিচয় তার ভিতরে আমি পাই নাই। আর্থিক নাকি কিভাবে কেমন? আর্থিক বলতে অ্যাকচুয়ালি ধরেন আমি কারো থেকে কিছু আশাও করি না এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমরা আমাদেরকে আল্লাহ তালা মোটামুটি বলা যায় একটু সচ্ছল রাখছেন। আমাদের আব্বু প্রাইমারি স্কুলের হেডমাস্টার, ওই থেকে তো আলহামদুলিল্লাহ আমরা কারো থেকে কিছু আশা করি না। তারপরে আমাদের কিছু পরিচিত বড় ভাই, কাছের একেবারে, তারা আমাদের একটু সাপোর্ট করছেন, এই আর কি ভাই। রাত্রে আমরা মসজিদে থাকার চেষ্টা করি, মসজিদে থাকি আর কি। 64 জেলা ভ্রমণের চিন্তা মাথায় যদি জিজ্ঞেস করেন, তাহলে এটা আমার বিশেষ করে একেবারে ছোটবেলা থেকে আমার শখ। তখন জানিও না যে বাংলাদেশের 64 জেলা, তখন থেকে আমার ইচ্ছা যে আমি সারা বাংলাদেশ ঘুরে থাকবো। তো তখন পায়ে হেঁটেও কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু এই যে বড় হই, একটু পড়ালেখা করছি, এখন জানতে পারলাম যে বাংলাদেশ 64 জেলা, 8টা বিভাগ। আর দ্বিতীয়ত হইলো কি, এই যে বললাম যে আমরা দুনো ভাই একটু কোরআনের হাফেজ হওয়ার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করছেন। তো ওইখান থেকে সূরা আনআমের 11 নম্বর আয়াত আল্লাহ তালা এই তার পৃথিবীতে ভ্রমণ সম্পর্কে একটু কথা বলছেন, আদেশ করছেন ভ্রমণ করতে আর কি, তার এই সুন্দর সৃষ্টি ঘুরে দেখার জন্য। তো ওই আয়াতে উদ্বুদ্ধ হয়ে বলা যায় আমাদের সফর বা ভ্রমণ আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, সমস্ত রোজা এই সবকটা রোজা এখন পর্যন্ত আছি, রোজা এখনো ভাঙ্গা লাগে নাই বা ভাঙ্গি নাই আর কি। তারাবি নামাজ ধরেন সারাদিন পরিশ্রম করার পরে কি বলবো, শরীর তো অনেক ক্লান্ত থাকে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক না, কারণ আমাদের তো শরীর, এটা তো মেশিন না। তো এই ক্ষেত্রে আমরা আর থাকি আমরা মসজিদে, যেহেতু মসজিদে থাকি, সব মসজিদে তারাবি নামাজ হয়। তো বাধ্য হয়েও পড়তে পড়লেও পড়তে হয় আর কি। বাধ্য হয়ে ওইটা বললাম, ওইটা হয়তো বা ভুল বলা হয়েছে, কিন্তু আমরা পড়ি আর কি, বুঝছেন। ক্লান্ত লাগলেও পড়ি, যেহেতু এটা ইবাদত বা অনেক এটার ভিতরে ফজিলত সওয়াব আছে, এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যেই গতিতে এখন সামনে আগাইতেছি, যদি এইভাবে আগাই, তাহলে হয়তো বা 29 বা 30 রমজানে শেষ হবে, 30 রমজানে শেষ হবে হয়তো বা। যদি অনুভূতি যদি আমরা, হ্যাঁ, বা যদি এক্সপিরিয়েন্স বলার চেষ্টা করি, তাহলে ভালো নতুন মানুষ, নতুন জেলা, নতুন সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থা, খাওয়া দাওয়ার একটা টেন্ডেন্সি আছে, ঠিক আছে, এরকম ভাবে
অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো। বা আমি আরেকটা কথা বলি, আমাদের একটা স্লোগান আছে মাদকের বিরুদ্ধে, যে মাদককে না বলুন সমৃদ্ধ জীবন জীবন করুন, মাদককে না বলুন জীবনকে সুন্দর করুন। তো আমি আমাদের যুবক ভাইকে একটা মেসেজ দিতে চাই, সব যুবক ভাইদেরকে বাংলাদেশের বা সারা বিশ্বের, যে আপনারা মাদক থেকে বেরিয়ে আসেন, ঘর থেকে বের হন, বাড়ি থেকে বের হন, আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টিটা দেখেন, পৃথিবীটা দেখেন। তাহলে আপনাদের মানে নিজেদের নিজেদের মধ্যে আবার নিজেদেরকে মানে আপনারা খুঁজে পাবেন, বা আপনারা নিজেদেরকেই চেঞ্জ করতে পারবেন। এত সুন্দর সৃষ্টি হয়তো বা আপনারা কখনো দেখেন নাই, বা দেখে থাকলেও আরো আমি মানে আবদার করি, আপনাদের উপরে আবেদন করি যে আপনারা আরো ঘোরেন, আরো দেখেন। তাহলে আপনাদের মন মানসিকতা চেঞ্জ হবে, আপনারা আপনাদের এই খারাপ জীবন থেকে বের হয়ে আসতে পারবেন আর কি। দীর্ঘ সময় ধরে যদি আমরা হাঁটতে হয়েছে বলি, তাহলে নেত্রকোনা থেকে সুনামগঞ্জ আমাদের যাইতে হাওরের ভিতর দিয়ে ভাই বিশাল পথ পাড়ি দিতে হয়েছে, অনেক বড় পথ পাড়ি দিতে হয়েছে আর কি। ওই দিন আমাদের রাত্র 8টা পর্যন্ত হাঁটতে হয়েছে, একেবারে সকাল থেকে নিয়ে। আর যদি সৌন্দর্যের কথা বলেন, মানে কেমন সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য নাকি মানুষের আচার আচরণ, সব মিলিয়ে যদি মানুষের অতিথি পরায়ণতা বলি, তাহলে ধরেন ময়মনসিংহ বিভাগ বা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর আগায় থাকবে। আর যদি প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলি, তাহলে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ আগায় থাকবে। কারণ আপনারা সকলেই জানেন ওই বিভাগগুলো বা ওই জেলাগুলা মানে বলা যায় কি বলবো, নৈসর্গিক আর কি, স্বর্গীয় একটা বিষয়। এখানে গেলে না গেলে বোঝা যাবে না, এত সুন্দর। আলহামদুলিল্লাহ ভাই, এই আর কি। আমরা প্রথমেই মানে আমরা কোন দিন কোন জেলায় থাকবো বা কোন জেলা আমাদের কত নাম্বার, এটা আমরা বাড়ি থেকেই মনে করেন ডিসাইড করে বের হই। তো আমরা এই আজকের যে ঢাকা 51 নম্বর জেলা বা এই কয় তারিখে থাকবো, এইটাও আমাদের সেই বের হওয়ার আগে থেকেই মানে প্ল্যান করা। তো আমরা সাইমার কাছে শুধুই বলে যে আমরা, যে ভাইয়া আমরা কবে 51 নম্বর জেলা ঢাকা যাব, আর কবে আমরা আমাদের রাজধানীতে যাব, ওইভাবে আমাদের ওই দিন কেমন লাগবে, বা আমরা ওই দিন আমাদের 51 জেলা ঘোরা শেষ হয়ে যাবে গা। আলহামদুলিল্লাহ ভাই, ভালোই লাগতেছে। আমরা 64 জেলা ভ্রমণের মানে উদ্দেশ্য নিয়ে যেহেতু বের হয়েছি, তো আমরা তো আর থামাথামি নাই, বা আমাদের তো থামার জন্য বের হই নাই আর কি। হ্যাঁ, ওই যে একটা কথা আগেও বললাম যে আমাদের প্রথম যখন বের হই, তখন শারীরিক অবস্থা মনে করেন আমাদের, বিশেষ করে পায়ের অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায়। মানে যেটা বলা যায় না, পা ফুলে হয়ে গেছিল একেবারে, মনে করেন ঠোস পড়ে গেছে, বড় বড় ঠোস পড়ছে পায়ে। তো ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউ করেছি। আর এখন যদি বলেন এখনের বিষয়টা, মানে এখন আর শরীর ওইভাবে অসুস্থ হয়ে যায় না, মানে ক্লান্তি অনুভব করি অনেক হাঁটাতো বা রোজা রাখা যেহেতু, খুব মানে ক্লান্ত হয়, কিন্তু ওইভাবে মানে আমরা একেবারে শরীর অসুস্থ অনুভব করি না, বুঝছেন। আমাদের বাড়ি মাদারীপুর জেলা, মাদারীপুর জেলার কালকিনি থানা আমাদের বাড়ি, বাঁশগাড়ি ইউনিয়ন, আউলিয়ারচর গ্রাম। এই আর কি। আমাদের বাবা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আর আমাদের আম্মু গেরেন মানে হাউস ওয়াইফ আর কি। আমার নাম মোহাম্মদ সিয়ামউদ্দিন, আমার ছোট ভাই মোহাম্মদ সায়েমউদ্দিন।